অনেকদিন অপেক্ষার পর তবে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তাই আর বন্ধ হচ্ছে না। প্রত্যেকদিন এখন কিন্তু বৃষ্টি চলছে। আসলে বর্ষাকালটা শুরুই হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা বৃহস্পতিবার, ঘড়িতে সময় সকাল 5:30 মতো। উঠেছি কিন্তু বেশ খানিকটা আগে। উঠে অন্যান্য কাজকর্মগুলো ঝাড়পাট দেওয়া সব কমপ্লিট করে নিয়ে কিছু জামা কাপড় ছিল। প্রত্যেক দিন তো জমা হয় জামা কাপড়, মানে সকালবেলায় করেই কাচি। এখন আর দুপুরে করে কাচা হয় না, কারণ বৃষ্টির জন্য সারাদিনে সবটা তো শোকায় না। তো সেই জন্য সারাদিনে একবার করেই কেচে দিচ্ছি, জমিয়ে রাখা এখনও শুরু করিনি। তো যাই হোক, সেই জন্য কালকে যেগুলো ছিল সকালের পর থেকে, মানে সকালে কেচে দেওয়ার পর থেকে যা জমা ছিল আর কি, এখন সেগুলোকে ভিজিয়ে দিলাম। আর কাজকর্ম বলতে বাসনটাই ধোয়া বাকি রয়েছে, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। যাই হোক, চলো বন্ধুরা, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যেহেতু বৃষ্টি চলছে, সেভাবে আর কোথাও মাটি ভিজিয়ে নাতা দেওয়া হবে না। বর্ষাকালটা খুব কমই দেওয়া হয়, ওই যেখানে যেখানে না দিলে হয় না, যেমন ঠাকুরের কাছে এবং রান্নাঘরটা, ওই দুটো জায়গায় একেবারে শুকনো শুকনোভাবেই কিন্তু দিতে হয়। তা নাহলে এমনিতেই বর্ষাকালে মাটি ভেজা হয়ে থাকে দোয়ার টোয়ার। তো সেই জন্য আর কি ওই ঝামেলাটা একটু দূরে থাকে আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। খুব বেশি বাসন ছিল না, আবার খুব কমও ছিল না। প্রত্যেক দিন এখন চেষ্টা করি একটু কম কম করে বাসন করার, তবে আগের তুলনায় কিন্তু অনেকটা কম বাসন হয়। আগে আগে তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো, তখন দেখেছো এক ঝুড়ি করে সকালে বাসন ধুতাম। যাই হোক, তারপর স্নান টান পুজো সমস্ত কমপ্লিট করে নিয়ে চা করে নিয়েছি। আর এদিকে আজ থেকে আবার রুটিনটা চেঞ্জ হয়ে যাবে। সকালে সেই বাসি কাজকর্ম কমপ্লিট করে চটপট রান্না বসাতে হবে, কারণ মেয়ের স্কুল আজ থেকে চেঞ্জ হয়ে গেল। আর এতদিন সকাল স্কুল চলছিল, তাই রান্নাবান্না ঝামেলাটা বেলাতেই হতো। সমস্ত কাজকর্ম করে আমার ভিডিও আপলোড টাপলোড সব দিয়ে তারপর রান্না করতাম। এক্ষেত্রে কিন্তু এবার একটু অসুবিধাই হয়ে যাবে। তো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করেই আমাকে রান্না বসাতে হবে, সময় নষ্ট করা চলবে না। আর ওই সময়টাই আমি ভিডিওর কাজগুলো করতাম। তো জানি না এবার কিভাবে দেব, হয়তো একদিন দেবো একদিন দেবো না, এরকমই হবে, কিছু করার নেই। যাই হোক, ওর জন্য রান্নাবান্না বসাবো। আর এই বর্ষাকাল তো আরেক জ্বালা, 14বার বৃষ্টি আসবে আর 14বার রোদ বেরোবে। তো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে একটু বৃষ্টি আসার কারণে তুলে নিয়েছিলাম। আবার দেখো কত সুন্দর রোদ বেরিয়ে গেছে, আবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। রান্না বসাবো, এদিকে দেরি হয়ে যাচ্ছে, মেয়ে টিফিন বানানোর সব কিছু। আর এখন এই যে গ্যাসটা সমস্যা নিয়ে তো প্রত্যেক দিনই বলি, ভীষণ অসুবিধা হচ্ছে। গ্যাসটা থাকলে অতটা সমস্যা হতো না, এক এক গ্যাসে আর উনুনে দুদিকে করে চটপট হয়ে যেত। আমাকে কিন্তু উনুনে একটার পর একটা টুকটুক করে অপেক্ষা করতে হবে আর কি। যাই হোক, জামা কাপড় অনেকগুলোই ছিল আজকে, সেগুলো মেলে দিলাম। আর কালকের কিছু ভেজা ছিল, সেগুলোকেও বাইরে মেলে দিচ্ছি। আবারই হয়তো দেখো এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু তুলতে হবে। বর্ষাকালে এটা একটা বিরক্তিকর কাজ, কিন্তু বিরক্তি হলেও কিছু করার নেই, এইভাবেই কিন্তু শোকাতে হয়। আর ফ্যানের তলায় এই রকমভাবেই আর কি। শুধু আমার নয়, প্রত্যেকটা মানুষের হয়। যাদের বিশাল বড় বাড়িঘর আছে, তাদের কোথাও এক জায়গায় মেলে দিলে সারাদিন হাওয়া বাতাসে থাকলে অসুবিধা নেই, তাই না? তারপর এদিকে উনুন ধরিয়ে দিয়েছি। আর বর্ষাকালে উনুনে রান্না করাও একটা চাপের ব্যাপার। কারণ কি হয়, জ্বালনপাতি সব স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তো অসুবিধা হয় আর কি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কিন্তু সেভাবে জ্বালাতে খুব সমস্যা হয়। এদিকে ভাত আমার হয়ে গেছে। ভাতের মধ্যেই কৌটো করে ডাল সেদ্ধ নিয়েছিলাম। আর এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে নেবো। আজকে রান্না করব একটু বাঁধাকপির তরকারি, আর ডাল করব, আর সঙ্গে করব আর একটা ভাজা। ভাজা বলতে শাক ভাজা করব, ওই সজনে শাক আর খসলা শাক সব কিছু একসঙ্গে মিলিয়ে। আর এই মশলার কৌটোটা কালকে না ধুয়ে দিয়েছিলাম, তো এখন রান্না করতে করতে মনে পড়লো যে আমার তো মশলাদানি ভরা নেই। তাই এখন রান্না করতে করতে এই ডালটা ফোড়ন দিয়ে বাকি মশলাগুলো ভরে নিচ্ছি। মশলা বলতে হলুদ, লঙ্কা, ধনে, জিরে আর এই সমস্ত কিছু আর কি। হ্যাঁ, আর আলাদা কোনো মশলা দিয়ে তো রান্নাবান্না হয় না, একেবারেই সাদামাটা রান্না আমাদের। তো সেই সাদামাটা রান্নার জন্য যেটুকু মশলার প্রয়োজন হয়, সেইগুলোই এখন ভরে নিচ্ছি। কারণ ওই রান্না করতে করতে যদি হাতের কাছে জিনিস ঠিকঠাক না থাকে, ভীষণ অসুবিধা হয়, বিশেষ করে উনুনের ক্ষেত্রে। তারপর রান্না করতে করতে তো বৃষ্টি আসছেই বারবার ধরে, বিরক্তিকর একটা ব্যাপার। তো চলো, ওদিকে ডালটা আমার ফুটে গেছে, এখন নামিয়ে নেব। আর বাঁধাকপিটা না আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, এখন অসময়ের বাঁধাকপি তো একটু ভাপিয়ে নিলে তবেই ভালো হয়। তারপরে দেখো এদিকে আমার বাঁধাকপিটাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। নিরামিষভাবেই করেছি, আদা জিরা কাঁচা লঙ্কা বাটা আর ফোড়ন দিয়ে আর কি, কোনো পেঁয়াজ রসুন টসুন না। তো একটু কাঁচা ছোলাও দিয়েছি, মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়েছি। খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এবার শাক ভাজাটা করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর শেয়ার করা হয়নি। তারপর খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, মেয়েকে আনতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি গিয়েছিলো।
তো মেয়েকে নিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম, এখন বাজে ওই 4:30 মতো। মেয়ে তো আস্তে আস্তে মানে 4:45। তো আসার পরে ওকে ও তো কিছু খেলো না, আম কেটে দিলাম, আম খেলো। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে ও খেলতে পালিয়ে গেল। আর আমি ভাবলাম তাহলে আমি কাজগুলো করি। কালকে মেয়ের কয়েকটা খেলা গুছাতে গুছাতে দেখলাম কয়েকটা গাড়ি, ওই ছোটো ছোটো খেলনা আর কি, বেশ সুন্দর সুন্দর, কিন্তু নোংরা হয়ে পড়ে আছে। ভাবলাম এগুলোকে পরিষ্কার করে কোথাও একটু সাজিয়ে রাখি। তাই আজকে সকালবেলা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এখন ভাবলাম মেয়ের পড়ার টেবিলটার সামনেই সাজিয়ে রাখি, একটু উপর দিকেই করলাম, কারণ কি নিচে থাকলে ওই বাচ্চা কাচ্চা অনেক খেলতে আসে তো বাড়িতে, সবাই টানাহেঁচড়া করবে, আর এটা না পাথর, বাই চান্স যদি পড়ে যায় তাহলে কারো ক্ষতি হতে পারে, সেই কারণেই ওপরে করলাম। তাহলে সচরাচর কেউ হাত দিতে পারবে না, যার প্রয়োজন হবে আমাকেই বলবে, এমনকি আমার মেয়েরও হাত যাবে না। যাই হোক, বেশ সুন্দর লাগছে না ওপরটা গুছিয়ে দিতে। তো এই জিনিসগুলো খেলনা এমনি বস্তায় কেন পড়ে থাকবে, ভাবলাম একটু সাজিয়ে নিই। তারপরে আর কি বিকেলের ঘর দোয়া ঝাড় দেওয়া, বিকেলের টুকটাক কাজকর্ম, জামা কাপড় গোছানোর তো নেই, কারণ কি জামা কাপড় তো শোকায়নি। দু একটা জামা কাপড় শুকিয়েছে, তুলে রেখেছি, সব একসঙ্গে জমা হলে তারপরে গুছিয়ে নেবো। তবে আজকে আর হবে না, কারণ জামা কাপড় একটাও শোকাবে না। বারবার ওই যে বৃষ্টি আসছিলো, এই দুটোর পর জামা কাপড় তুলে নিয়েছিলাম, আর বের করিনি, কারণ মেয়েকে আনতে যাবো, আমি স্কুলে থাকবো, তখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমার জামা কাপড়গুলো আরও ভিজে যাবে। গতকালের ভিডিওতে কমেন্ট করেছে ঘরে বাইরে উইথ সুদীপ্তা, কমেন্ট করেছে পিঙ্কি ঘোষ, প্রশান্ত হালদার, নিমাই দাস কন্টাই, শম্পা সাহা, অনুপ দাস, রিদীপ দাস, তনু কুকিং মিনি ব্লগ। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই তোমরা পাশে থেকো। তোমরা অনেকেই জানতে চেয়েছো অন্নপূর্ণা টাকা পেয়েছে কি না। তবে অন্নপূর্ণা যোজনা থেকে যে বাংলা মেসেজটা আসে সেইটা কিন্তু আমার ফোনে এসেছে। তো ওই হিসাবেই ধরেছি যে টাকা পেয়েছি, কিন্তু এখনও অ্যাকাউন্টে চেক করিনি। আমি সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ দেখলাম, একজন ভিডিও দেখছে, ফেসবুকে ভিডিও করেছে, তারও ফোনে কিন্তু ওই সেম মেসেজ এসেছে, কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। তাই জানি না আমাদের অ্যাকাউন্টে কি হয়েছে। তবে ব্যাংকে এখন এত পরিমাণ ভিড় যে দেখতে যাওয়াটাও দুষ্কর। তাই ওই মেসেজটা পেয়েছি, তো জানি না কি হয়েছে বাকিটা। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, বিকেলের কাজকর্ম সেরে নিয়ে একটু আলতা পরে নিলাম, কারণ আলতা পরতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি, কিন্তু সময় সুযোগের অভাবে সবসময় হয়ে ওঠে না। সব ভালোবাসার জিনিসগুলো নিজে নিজে ত্যাগ করে দিচ্ছি। হয়তো একদিন মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে নিজেকেও ভালোবাসতে ভুলে গেছি, এই রকম একটা পর্যায়ে আর কি। যাই হোক, দেখা হচ্ছে অনেকটা পরে। এখন কিন্তু রাত প্রায় 10টা বাজে। আজকে রাতে রান্না করেছি আলু সেদ্ধ, ডাল, দুপুরের বাঁধাকপির তরকারি ছিল, তো সেই দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। তো রান্নাবান্না কমপ্লিট, ভাবলাম খাওয়ার আগে বিছানাটা চেঞ্জ করে নিই। আর রাতে চেঞ্জ করলাম কারণ সারাদিনের মধ্যে যখন করলে তো নোংরা হয়ে যাবে রাতে ঘুমানোর আগে। কিন্তু রাত্রেবেলা যদি বিছানাটা চেঞ্জ করে ঘুমানো হয়, ঘুমটা কিন্তু দুর্দান্ত হয়, তাই না, ফ্রেশ বিছানায়। তো এমনিতেও রাতে চেঞ্জ করে নিলাম, কালকে সকালে কিন্তু কেচে দিতে পারবো, এই জন্যই আর কি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমনিতেই তো মেয়ে ঘুমে ঢলছে, ওতে মেয়ে খাবে না করছে, হয়তো খাবে, 2-4 গাল খাইয়ে দিলেই ছুটে বিছানায় উঠে আসবে আর ঘুমিয়ে পড়বে। তখন কিন্তু আমার আর চেঞ্জ করা হবে না। তাই জন্য খাওয়ার আগে বিছানাটা চেঞ্জ করে রেডি করে নিলাম শোয়ার জন্য একেবারে। তাই খেয়ে উঠে ও কিন্তু চটপট শুয়ে পড়তে পারবে। বিছানা তো চেঞ্জ হয়ে গেছে, এখন বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। কালকে যদি সকালে দেখি ওয়েদার, তবে সকালে যেমনই ওয়েদার থাক না কেন কেচে দেবো। কারণ কি এই পাতলা জিনিসগুলো তো সারাদিনে তো কোনো না কোনো সময় একটু মানে বৃষ্টি বন্ধ হবে, সেই সময়টা একটু হাওয়া বাতাসে জল ঝরে গেলে ফ্যানের তলায় শুকিয়ে যাবে। কারণ জমা করতে থাকলে না জমা হতে থাকবে, তখন একদিনে কাচতে আমার কিন্তু ভীষণ কষ্ট হবে। কারণ কাজ ফেলে রাখলেও সেই কাজ তো পরে আমাকেই করতে হবে। এমন নয় যে আমি ফেলে রেখেছি অন্য কেউ করে দেবে, তাও কিন্তু নয়। ফেলে রাখি আর যাই করি সেটা আমাকেই করতে হবে, আজকে 2 দিন পরে আর 2 দিন আগে। তাই 2 দিন পরেই যেহেতু আমাকে করতে হবে, তাই ফেলে রেখে অযথা অস্বস্তি বাড়ানোর কোনো মানেই হয় না, তাই না? আমি তো এটাই ভাবি। সেই জন্য আমি চেষ্টা করি যতক্ষণ আমার ক্ষমতা থাকে আমি আমার বেস্টটা দেওয়ার জন্য। চলো, সমস্ত রেডি, আর সেই সঙ্গে আজকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।